ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার ইউটিউব চ্যানেল। তো আমি যে মহাযুদ্ধ সিরিজ স্টার্ট করেছিলাম, ম্যাথের যে মহাযুদ্ধ সিরিজ স্টার্ট হয়েছিল, আজকে তার সেকেন্ড ক্লাস। প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা পার্সেন্টেজ বা শতকরা। আগের দিন পার্সেন্টেজের 3টে ফিক্সড টাইপ নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আজকে একটা ফিক্সড টাইপ এবং খুব পরিচিত এবং ইম্পর্ট্যান্ট একটা টাইপ নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। সেই টাইপের কনসেপ্ট এবং শর্ট ট্রিক্স আমি দেখাবো। সেই টাইপটা কি? সেটা হচ্ছে পাস ফেল বেস প্রবলেমস বা পরীক্ষা সংক্রান্ত সমস্যা বা পাস ফেল সংক্রান্ত সমস্যা। তোমাদের কাছে একটা খুব পরিচিত টাইপ। এই টাইপের শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং যত ধরনের অঙ্ক পরীক্ষায় আসে এই টাইপ থেকে, সমস্ত অঙ্ক কিন্তু আমি এই একটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আর এই ক্লাসটা কিন্তু বা পুরো এই সিরিজটা আপকামিং যে এসএসসি এবং রেলওয়ের যত এক্সাম আছে 2026-এ, সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আর ক্লাস শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর এই নামেই, ম্যাথস বাই সৌম্যজিৎ স্যার নামেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। সেই চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। আর সেই চ্যানেলে সম্পূর্ণভাবে ফ্রিতে জিকে জিএসের প্রিপারেশন কিন্তু করানো হচ্ছে প্রতিদিন। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের নোটস কিন্তু সেখানে প্রোভাইড করানো হচ্ছে উইথ এমসিকিউ। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন 3টে টাইপ হয়েছিল শতকরার বা পার্সেন্টেজের, আজকে 4 নাম্বার টাইপ। আর এই টাইপে কি ডিসকাস করব না, পাস ফেল সংক্রান্ত সমস্যা। চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলছে? একজন ছাত্রকে পাশ করার জন্য 40% নাম্বার পেতে হয়। সে 178 নাম্বার পেয়ে 22 নম্বরের জন্য ফেল করে। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? ঠিক আছে, তো একটা পরীক্ষায় পাশ করার জন্য 40% নাম্বার পেতেই হবে। মানে 40% পেলে মানে তুমি পাশ করলে, 39 পাচ্ছ মানে, বা 40 সামান্য কম পেলেও তুমি ফেল করে যাবে। 40% অ্যাটলিস্ট তোমাকে পেতেই হবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে সেই পরীক্ষায় এক ব্যক্তি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 178। এবার হিসেব করে দেখা যাচ্ছে যে সে পাস মার্কসের থেকে 22 নাম্বার কম পেয়েছে। তার মানে কি? তার মানে সে 22 নাম্বারের জন্য ফেল করেছে। জানতে চেয়েছে পরীক্ষার মোট নাম্বার কত, মানে পরীক্ষাটা কত নাম্বারের ছিল সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে দেখো তার প্রাপ্ত নাম্বার কত ছিল? তার প্রাপ্ত নাম্বার ছিল 178। ঠিক আছে, আর সে 22 নাম্বারের জন্য ফেল করেছে। তার মানে কি? পাস মার্কসের থেকে সে 22 নাম্বার কম পেয়েছে। তাহলে তার প্রাপ্ত নাম্বারের সাথে আমি যদি এই 22 যোগ করে দেই তাহলে কি পাবো? তাহলে পাস মার্কসটা পেয়ে যাব। তাহলে 178-এর সাথে 22 যোগ করলে কত হবে? 200। তার মানে পরীক্ষাটায় যদি তুমি 200 পেতে তাহলে তুমি পাস করতে। এটাই হচ্ছে পরীক্ষার পাসিং মার্কস। আর পাসিং পার্সেন্টেজ কত? 40%। অর্থাৎ 40%-এর ভ্যালু কত? 40%-এর ভ্যালু হচ্ছে 200। তো এবার কি জানতে চেয়েছে? যে পরীক্ষাটার মোট নাম্বার কত। তার মানে 100%-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 40%-এর ভ্যালু যদি 200 হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 5। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100%-এর ভ্যালু হবে 500। তার মানে পরীক্ষার মোট নাম্বার কত? পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 500। হয়ে গেল। নেক্সট কি বলছে? এক পরীক্ষার্থী 20% নাম্বার পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে, কিন্তু অন্য এক পরীক্ষার্থী 32 নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 42 নাম্বার বেশি পায়। তাহলে পাশের নাম্বারের শতকরা হার কত? আগের অঙ্কটাই কিন্তু পাশের নাম্বারের শতকরা হার বলে দিয়েছিল। এখানে পাশের নম্বরের শতকরা হার ফাইন্ড আউট করতে বলেছে, মানে পাসিং পার্সেন্টেজ বা পাস পার্সেন্টেজ ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এক পরীক্ষার্থী কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? প্রথম পরীক্ষার্থী পেয়েছে 20% নাম্বার। 20% নাম্বার পেয়ে সে 30 নাম্বারের জন্য ফেল করেছে। তার মানে কি? তার মানে 5 নাম্বার থেকে সে 30 নাম্বার কম পেয়েছে। ঠিক আছে, আরেকজন পরীক্ষার্থী 32% নাম্বার পেয়েছে। 32% নাম্বার পেয়ে সে 5 নাম্বার থেকে 42 নাম্বার বেশি পেয়েছে। সে 5 নাম্বার থেকে 42% নাম্বার, 5 নাম্বার থেকে সে 42 নাম্বার বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এক পরীক্ষার্থী মানে প্রথম পরীক্ষার্থী 20% নাম্বার পেয়েছিল, দ্বিতীয় পরীক্ষার্থী 32% নাম্বার পেয়েছে। তাহলে এই দুই পরীক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের মধ্যে শতকরাতে ডিফারেন্স কত? মানে 20% এবং 32%-এর মধ্যে ডিফারেন্স কত? 12%।
আর অ্যাকচুয়ালি তাদের প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স কত সেটা কিভাবে ফাইন্ড আউট করব? এই -30 আর +42-এর মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে -30 আর +42-এর মধ্যে ডিফারেন্স কিভাবে ফাইন্ড আউট করব? দেখো একদম ইজি প্রসেস, কোনো রকম কোনো কনফিউশনের কিন্তু ব্যাপার নেই। এখানে কি আছে প্লাস, এখানে আছে মাইনাস, ডিফারেন্স ফাইন্ড আউট করতে হবে। জাস্ট 42 আর 30 যোগ করে দেবো। কত হবে 42 আর 30 যোগ করলে 72। তাহলে তাদের প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 72। এবার তোমাদের একটু মনে হতে পারে যে তাদের প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স নেওয়ার জন্য এই -30 আর +42-এর মধ্যে আপনি ডিফারেন্সটা কেন নিলেন? তাহলে একটু কনসেপ্ট বুঝে নাও, যারা বুঝতে পারোনি তারা বুঝে নাও। ধরো অঙ্কটার কথা বাদ দাও, আমি জাস্ট একটা কনসেপ্ট বোঝাচ্ছি যে ধরো একটা পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে 100 পেতে হবে, ঠিক আছে? এবার এক ব্যক্তি, প্রথম ব্যক্তি 30 নাম্বারের জন্য ফেল করেছে। কত নাম্বারের জন্য ফেল করেছে? 30 নাম্বারের জন্য ফেল করেছে। আর এক ব্যক্তি 20 নাম্বারের জন্য পাশ করেছে। তাহলে যে ব্যক্তি 30 নাম্বারের জন্য ফেল করেছে তাহলে সে কত নাম্বার পেয়েছে? 30 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে কি পাস নাম্বার যা ছিল তার থেকে 30 কম পেয়েছে, মানে ওই ব্যক্তি পেয়েছে কত? 70। আর যে ব্যক্তি 20 নাম্বারের জন্য পাশ করেছে তার মানে কি? তার মানে পাস মার্কস যা ছিল তার থেকে 20 বেশি পেয়েছে, মানে 100 ছিল পাস মার্কস, তার থেকে 20 বেশি, মানে 120 পেয়েছে। তাহলে এই 70 এবং 120-র মধ্যে ডিফারেন্স নাও তো, কত হচ্ছে? 50। এবার -30 আর +20-র মধ্যে ডিফারেন্স নাও, মাইনাস আছে প্লাস আছে, তাহলে ডিফারেন্স নেওয়ার জন্য যোগ করে দেবো 30 আর 20-কে, কত হচ্ছে? 50। তাহলে দেখেছো তো যে দুই ব্যক্তির প্রাপ্ত নাম্বারের ডিফারেন্স নেওয়ার জন্য ওই দুই ব্যক্তির প্রাপ্ত নাম্বারের কোনো রকম কিন্তু কোনো প্রয়োজন হলো না। জাস্ট কত নাম্বারের জন্য ফেল করেছে আর কত নাম্বারের জন্য পাস করেছে, এই দুটো নাম্বার যদি তুমি পেয়ে যাও তাহলে তাদের মধ্যে ডিফারেন্স যদি তুমি ফাইন্ড আউট করতে পারো তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। ওই দুই ব্যক্তির প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্সটা তুমি পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে ওই দুই ব্যক্তির প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করার জন্য ওই দুই ব্যক্তি অ্যাকচুয়ালি কত নম্বর পেয়েছিল সেটা জানার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই। জাস্ট কত নাম্বারের জন্য পাস করেছে আর কত নাম্বারের জন্য ফেল করেছে, এই দুটো নাম্বার জানলেই কিন্তু ওই দুই ব্যক্তির প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স তুমি ফাইন্ড আউট করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস আছে আর প্লাস আছে, দুটোর মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করার জন্য জাস্ট যোগ করে দিলাম। আর দুটো জায়গাতেই যদি মাইনাস থাকতো তখন ডিফারেন্স ফাইন্ড আউট করার জন্য, তাহলে ডিফারেন্স ফাইন্ড আউট করার জন্য দুটো সংখ্যাকে বিয়োগ করে দিতাম। আর যদি দুটো জায়গাতেই প্লাস থাকতো তখনও বিয়োগ করতাম। ঠিক আছে, তাহলে প্লাস প্লাস থাকলে বিয়োগ করব, মাইনাস মাইনাস থাকলে বিয়োগ করব, আর প্লাস মাইনাস যদি থাকে তাহলে যোগ করব। ক্লিয়ার? নো প্রবলেম। ওকে, তাহলে দেখো এখানে 12%-এর ভ্যালু কত? 72। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 6। এবার জানতে চেয়েছি কি যে পাশের নম্বরের শতকরা হার কত, পাশের নম্বরের শতকরা হার কত। তাহলে দেখো 1%-এর ভ্যালু যদি 6 হয়, উল্টোভাবে আমি বলতে পারি 6-এর ভ্যালু কত? 6-এর ভ্যালু হচ্ছে 1%। তাহলে এখান থেকে যদি আমি 30-এর ভ্যালু বার করি, 30-এর ভ্যালু কত হবে? 6-এর ভ্যালু 1 হলে 30-এর ভ্যালু কত হবে? এদিকে 5 গুণ হচ্ছে, তাহলে এদিকেও 5 গুণ হবে। কত? 5%। ঠিক আছে, দেখো এখানে যখন 20% পাচ্ছিল তখন 30 নাম্বারের জন্য ফেল করছিল, তো তার মানে 20%-এর সাথে যদি আমি 30টা যোগ করে দেই তাহলে কি পেয়ে যাব? তাহলে পাস মার্কস পেয়ে যাব। আর এই 30-এর পার্সেন্টেজ ভ্যালু কত? 30-এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 5%। তার মানে এই 20%-এর সাথে যদি আমি 5% যোগ করে দেই তাহলে কি পেয়ে যাব? তাহলে পাস পার্সেন্টেজ পেয়ে যাব। একদম ইজি ব্যাপার। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে 25%। নেক্সট, এই অঙ্কটায় কনসেপ্ট বুঝিয়ে দিলাম, যেটুকু কনসেপ্ট বোঝানোর কিন্তু বোঝানো হয়ে গেছে। এবার ঝপঝপ করে অঙ্ক হবে। কি বলছে দেখো, নেক্সট বলছে একটি পরীক্ষায় এক ছাত্র 30% নাম্বার পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করলো। ওই একই পরীক্ষায় অন্য এক ছাত্র 40% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 25 নাম্বার বেশি পেল। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? দেখো কিভাবে ডিরেক্ট করছি, এদিকে 30%, এদিকে 40%, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 10%। ঠিক আছে,
আর যখন 30% পাচ্ছে তখন 25 নম্বরের জন্য ফেল করছে, তার মানে কি 25 নাম্বার সে কম পাচ্ছে। আর যখন 40% পাচ্ছে তখন 25 নাম্বার বেশি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকে 25 কম মানে -25, আর এখানে কি +25। তাহলে এই -25 আর +25-এর মধ্যে ডিফারেন্স কত হবে? প্লাস আর মাইনাস আছে, ডিফারেন্স বার করার জন্য 25 আর 25কে যোগ করে দিতে হবে মানে 50। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে কত? 50। পরীক্ষার মোট নাম্বার বার করতে বলেছে, তার মানে 100%-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 10-এর ভ্যালু যদি 50 হয় তাহলে 100-র ভ্যালু কত হচ্ছে? এদিকে কত গুণ হচ্ছে? এদিকে হচ্ছে 10 গুণ, তাহলে এদিকেও 10 গুণ হয়ে যাবে, অর্থাৎ 500। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার সি। এবার আসছে 4-এর দাগ। বলছে একটি পরীক্ষায় মেয়েদের এবং ছেলেদের পাশের হার যথাক্রমে 35% এবং 40%। একটি ছেলে 483 নাম্বার পেয়ে 117 নম্বরের জন্য ফেল করলো। তাহলে মেয়েদের ন্যূনতম পাশ নাম্বার কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে পাশের হার মানে কি? পাশের হার মানে হচ্ছে যে একটা পরীক্ষায় মেয়েদেরকে পাশ করার জন্য 35% পেতে হবে, আর ছেলেদেরকে পাশ করার জন্য 40% পেতে হবে। এবার একটা ছেলে 483 নাম্বার পেয়ে 117 নম্বরের জন্য ফেল করলো, তার মানে কি? তার মানে 483 নাম্বার পেয়ে 117 নম্বরের জন্য ফেল করলো, তার মানে 483-র সাথে যদি 117 আমি যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে? 600। তাহলে ছেলেদের ক্ষেত্রে পাস মার্কস হচ্ছে 600। যদি সে 600 পায় তাহলে বুঝতে হবে যে ছেলেটা পাস করেছে। ঠিক আছে, ওকে। জানতে চেয়েছে কি যে মেয়েদের জন্য ন্যূনতম পাস নাম্বার কত, ছেলেদের জন্য ন্যূনতম পাস নাম্বার কত? 600। আর ছেলেদের ক্ষেত্রে পাস পার্সেন্টেজ কত? 40%, অর্থাৎ 40%-এর ভ্যালু কত? 40%-এর ভ্যালু হচ্ছে 600। জানতে চেয়েছে মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম পাস নাম্বার কত। তাহলে মেয়েদের ক্ষেত্রে পাস পার্সেন্টেজ কত? 35%। 40%-এর ভ্যালু 600, তার মানে 35%-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে একের ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 600/40, ফাইন্ড আউট করতে হবে 35-এর ভ্যালু। 0 0 কেটে যাচ্ছে, এখানে কত হচ্ছে? 4 15 60, 5 15 75-এর 5 হাতে 7, 3 15 45, আর সাথে 52, মানে 525। অ্যান্সার সি। নেক্সট বলছে এক ছাত্র 15% নাম্বার পেয়ে 80 নম্বরের জন্য ফেল করে। যদি সে 40% নাম্বার পায় তবে সে পাস নাম্বার থেকে 70 নম্বর বেশি পায়। তাহলে পাস নাম্বারটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 15% নাম্বার পাচ্ছে, 80 নম্বরের জন্য ফেল করছে। আর এখানে 40% নাম্বার পাচ্ছে, তাহলে 40% নাম্বার পেয়ে 70 নাম্বার বেশি পাচ্ছে পাস মার্কসের থেকে। তাহলে 15 আর 40-র মধ্যে ডিফারেন্স কত? 15% আর 40%-এর মধ্যে ডিফারেন্স কত? 25%। আর তাদের প্রাপ্ত নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? এখানে 80 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে -80। এখানে 70 নাম্বার বেশি পাচ্ছে, তাহলে +70। তাহলে +70 আর -80-র মধ্যে ডিফারেন্স কত হবে? 80 আর 70 যোগ করে দিতে হবে, মানে 150। তাহলে 25%-এর ভ্যালু কত? 25%-এর ভ্যালু হচ্ছে 150। তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 6। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে পাস নাম্বার কত, পাস নাম্বারটা কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, এবার যে কোনো একটা জায়গার থেকে তুমি ফাইন্ড আউট করতে পারো। ধরো আমি যদি এই 15%-এর ভ্যালু যদি ফাইন্ড আউট করি তাহলে কত হচ্ছে? 90। তাহলে প্রথম ছাত্রটা 90 নাম্বার পেয়ে 80 নাম্বারের জন্য ফেল করেছে। ঠিক আছে, তার মানে 90-এর সাথে যদি আমি 80 যোগ করে দেই তাহলে কি পেয়ে যাব? তাহলে পাস নাম্বারটা পেয়ে যাব, কত হচ্ছে? 170। তাহলে পাস নাম্বার কত? পাস নাম্বার হচ্ছে 170। তুমি 40% থেকেও ফাইন্ড আউট করতে পারতে। যদি তুমি 40%-এর ভ্যালু ফাইন্ড আউট করো তাহলে কত হবে? 1%-এর ভ্যালু যদি 6 হয়, 40%-এর ভ্যালু কত হবে? 240। তাহলে যে ব্যক্তি 40% মানে 240 পেয়েছে সে পাস নাম্বার থেকে 70 নাম্বার বেশি পেয়েছে, মানে তার প্রাপ্ত নাম্বার থেকে যদি আমি 70 বাদ দিয়ে দেই তাহলেও আমি পাস নাম্বার পেয়ে যাব, কত? 170। হয়ে গেল। নেক্সট বলছে একটি ছাত্র এক পরীক্ষায় 30% নাম্বার পেয়ে 45 নাম্বারের জন্য ফেল করে। অন্য এক ছাত্র 42 নাম্বার পেয়ে পাস নাম্বার থেকে 45 নম্বর বেশি পায়। তাহলে পরীক্ষার মোট নাম্বার কত?
ঠিক আছে, তাহলে প্রথমে পেয়েছে 30%, তারপরে পেয়েছে কত 42%, ডিফারেন্স কত 12%। আর প্রথমে 45 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে 45 নাম্বার কম পেয়েছে, তারপরে 45 নাম্বারের জন্য পাশ করেছে, মানে 45 নাম্বার বেশি পেয়েছে। তাহলে -45 আর +45-এর মধ্যে ডিফারেন্স কত? যেহেতু সাইন আলাদা আছে তাই যোগ করে দেবো 90। ঠিক আছে, তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 90/12। জানতে চেয়েছে পরীক্ষার মোট নাম্বার, মানে 100%-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তার মানে 90/12 ইন্টু 100। 4 দিয়ে গেলে 3, এখানে আসছে কত 25। 3 দিয়ে গেলে 3 3 90, তাহলে 3 25 75, মানে 750। ঠিক আছে, নেক্সট বলছে এক পরীক্ষার্থী 20% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে, অন্য এক পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 20 নাম্বার বেশি পায়, তাহলে পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বরের শতকরা হার কত? তাহলে দেখো প্রথমে 20% নাম্বার পাচ্ছে, তারপরে 30%, ডিফারেন্স কত 10%। ঠিক আছে, ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 10%। ওকে, তাহলে যখন 20% পাচ্ছে তখন 10 নম্বরের জন্য ফেল করেছে, মানে 10 কম, তারপরে কত 20 বেশি, তাহলে +20 আর -10-এর মধ্যে ডিফারেন্স কত হবে? 20 আর 10 যোগ করে দেবো, কত হবে 30। ঠিক আছে, তাহলে 30-এর ভ্যালু কত? 30-এর ভ্যালু হচ্ছে 30%। জানতে চেয়েছে যে পাশ করার জন্য প্রয়োজনীয় নম্বরের শতকরা হার কত। ঠিক আছে, তাহলে যে কোনো একটা জায়গার থেকে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই যে 20%-এর সাথে যদি আমি এই মানে 20% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য ফেল করছে, তার মানে 20%-এর সাথে যদি আমি এই 10 যোগ করে দেই, তাহলে কি চলে আসবে? তাহলে পাস মার্কসটা আমি পেয়ে যাব, বা পাসিং পার্সেন্টেজটা আমি পেয়ে যাব। তাহলে এই 10-এর শতকরা ভ্যালুটা আগে ফাইন্ড আউট করো। তাহলে 30-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 10-এর ভ্যালু কত হয়ে যাবে? 10-এর ভ্যালু কত হয়ে যাবে? 10/3। ঠিক আছে, একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 10/30, মানে 1/3। তাহলে 10-এর ভ্যালু কত হয়ে যাবে? 10/3। আর 10/3%, 10/3% মানে কি? যে 3.33% অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তাহলে দেখো এই যে 10-এর পার্সেন্টেজ ভ্যালু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 20% নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য সে ফেল করছিল, মানে অ্যাকচুয়ালি 3.33% নাম্বারের জন্য ফেল করছিল। অর্থাৎ এই 20%-এর সাথে যদি আমি 3.33% যোগ করে দেই, তাহলে কি চলে আসবে? তাহলে পাস পার্সেন্টেজ চলে আসবে, মানে 23.33%। তার মানে 23-এর কাছাকাছি হবে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে? একটি পরীক্ষায় 1000 জন ছেলে এবং 800 জন মেয়ে ছিল। ছেলেদের 60% এবং মেয়েদের 50% পাশ করেছে, তাহলে ফেল করা পরীক্ষার্থীর শতকরা হার কত? ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব। 1000 জন ছেলে ছিল আর 800 জন মেয়ে ছিল। কতজন ছেলে ছিল? ছেলে ছিল হচ্ছে 1000 জন, আর মেয়ে ছিল কতজন? মেয়ে ছিল 800 জন। তাহলে এদের সংখ্যার রেশিও নিয়ে নাও, ছেলে আর মেয়ের সংখ্যার রেশিও নিয়ে নাও। তাহলে এখান থেকে কাটলে কত হয়ে যাবে? 5:4। তাহলে ছেলে এবং মেয়েদের সংখ্যার রেশিও কত? 5:4। এবার ছেলেদের পাশ করেছে কত? 60%। ঠিক আছে, ফেলের শতকরা পরিমাণ ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে 60% ছেলে যদি পাশ করে, তাহলে ফেল করবে কতজন? 40% ছেলে ফেল করবে। ঠিক আছে, আর মেয়ে যদি 50% পাস করে, তাহলে বাকি 50% কি করবে? অবশ্যই ফেল করবে। ঠিক আছে, এবার জানতে চেয়েছে যে ওভারঅল কতজন বা ওভারঅল কত শতাংশ ফেল করেছে, সেটা ফাইন্ড আউট করতে বলেছে। কি করব? 5-এর সাথে 40 গুণ করো, কত হবে? 200। যোগ 4-এর সাথে 50 গুণ করো, এখানেও কত হবে? 200। এবার 200 প্লাস 200-কে ভাগ করে দাও, কত দিয়ে? 5 প্লাস 4, 9 দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 400/9। তাহলে 400/9 মানে এখানে কত দিয়ে যাবে? 400/9, 4 নং 36, আবার 4, মানে 44 পয়েন্ট সামথিং হবে। তাহলে অ্যান্সার এ, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। 8-এর দাগ হয়ে গেল। নেক্সট কি বলছে?
আচ্ছা, নেক্সট বলছে একটি পরীক্ষার্থী 35% নাম্বার পেয়ে 40 নম্বরের জন্য ফেল করে। যদি সে 60% নম্বর পেত তবে সে 5 নাম্বার থেকে 60 নাম্বার বেশি পেত। 5 নাম্বার কত? অনেক অঙ্ক করিয়েছি এই ধরনের। এই অঙ্কটা হোমওয়ার্ক বাড়িতে করে কমেন্ট বক্সে জানাবে অ্যান্সার কত। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আরেকটা ফিক্সড টাইপ নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব পার্সেন্টেজের। চলো এই পর্যন্ত।